সরকারি কর্মকর্তা হয়েও একই পদে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিকদের আস্থাভাজন হয়ে ওঠেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান। রাজনৈতিক আধিপত্য খাটিয়ে একের পর এক করতে থাকেন দুর্নীতি, তা যেন পরিণত হয় তার মূল দায়িত্ব। এমনকি তার দুর্নীতির থাবা থেকে রক্ষা পায়নি মাদ্রাসা সহ অসহায় অনেক মানুষের অনুদানের টাকাও। বলছি দিনাজপুর ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামানের কথা, যার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে এমন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। স্থানীয়রা বলছেন, ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দুস্থ শিক্ষার্থী ভাতা উত্তোলন, মাদ্রাসা কমিটি নিয়ন্ত্রণ, অন্যান্য ভাতা কার্ডে অনিয়ম সহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন আখতারুজ্জামান। সে 10 থেকে 12 বছর এখানে অবস্থান করছে। সেই স্বৈরাচার ফ্যাসিস্টের পিরিয়ড থেকে সে বরাদ্দগুলো দিয়ে আসছে। আজকে এই একই জায়গাতে একই ব্যক্তি কি করে দীর্ঘ সময় ধরে অবস্থান করে। আমি চাই যে এখান থেকে ওই সমাজসেবা কর্মকর্তাকে অতি সত্বর প্রত্যাহার করে একজন ভালো মানুষকে এখানে নিয়োগ দিয়ে এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই সমাজসেবা অফিসার আখতারুজ্জামান ইনি আমাকে চাপ ক্রিয়েট করে আমার এনজিওটা মুস্তাফিজুর রহমানের জামাইয়ের নামে এটা হলো চেঞ্জ করে দেয় এবং নাম সহ কমিটি সহ সব কিছু চেঞ্জ করে দেয়। আমাকে এই আখতারুজ্জামান আসার পর থেকে আমার কোনোদিন এখানে উঠতে দেয়নি, আমাকে অনুদান নিতে দেয়নি। আমার হলো কি আক্রোশ ছিল আমি জানি না, আমাকে এইভাবে হেনস্থা করে আমার এনজিওটা লোপাট করে দিয়েছে। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায়, স্থানীয় আলহেরা মাদ্রাসায় তালিকায় 84 জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে আছে মাত্র 50 জন। চৌরাইট মহেশপুর মাদ্রাসায় ক্যাপিটেশন তোলা হচ্ছে 40 জনের নামে, অথচ শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও কম। জামিয়াতুল আবরার মাদ্রাসায় সরকারি অনুদান থাকা সত্ত্বেও শিক্ষার্থী প্রতি মাসিক বেতন আদায় করা হচ্ছে 2000 টাকা। আর এসব হচ্ছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামানের যোগসাজশে। আর মাসিক এখানে আমার খাবার বাবদ দেয় 2000 টাকা। 16 জন এতিমের টাকাটা ওনার নির্ধারিত করেছিল, ওটা অনুযায়ী ওই টাকাটা আসে। মানে ওই 10 জন ছিল ভুয়া হিসাবে ছিল, আর হলো 6 জন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান। অবশ্য তদন্তপূর্বক অভিযোগের প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক। এক্ষেত্রে আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী এই ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা থেকে কোনো অর্থ নেওয়ার যদি কোনো অভিযোগ আমাদের কাছে লিখিত অভিযোগ থাকে, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে তাদের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা এখান থেকে প্রস্তাব করতে পারি, অথবা যদি আমাদের যেটা এখতিয়ারভুক্ত আছে সেক্ষেত্রে আমরাও এটা বিভাগীয় ব্যবস্থা নিতে পারি। রাজনৈতিক প্রভাব আর ঘুষের মাধ্যমে অনিয়ম চালিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত সুবিধাভোগীরা। তাই সমাজসেবা অফিসের কাজে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।